নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি কথা বলবো, গতকাল একটা বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 50,000 শূন্যপদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত করতে চলেছে। তা কী এই বিষয়টা সেটা দিয়ে একটুখানি বিস্তারিতভাবে বলবো, তোমরা একটা ভিডিওতে পুরোটা জানতে পারো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, আমার চ্যানেলে তোমরা অথেন্টিক আপডেট পাবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যে চাকরির কথাগুলো আমি বলবো তোমরা যদি করতে চাও বা পড়তে চাও, তোমরা অবশ্যই কিন্তু আমার পেড ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। কোনো জোরাজুরি নেই, এককালীন 1,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। কোনো রকম মাসিক ফিস নেই, কোনো রকম অ্যাডমিশন ফিস নেই। আমি এটাই শুধু বললাম, আর বেশি কিছু বললাম না। বাকি ডিটেলস নিচে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে নিও। তা দেখো, আগামী 6 তারিখে অর্থাৎ 6ই জুন রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট বডির রিক্রুটমেন্ট বডির সাথে রাজ্য সরকারের কিন্তু একটা মিটিং আছে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর মিটিং আছে। সেই মিটিংয়ে অনগোয়িং সমস্ত রিক্রুটমেন্ট যেগুলোর রেজাল্ট আটকে আছে, যেমন ডব্লিউপি কনস্টেবল থেকে শুরু করে মিসেলিনিয়াস ক্লার্কশিপ, সেসব নিয়ে, এবং কত কী ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে, কত কী ভ্যাকান্সি আছে, কত কী শূন্যপদ বার করতে হবে, সেটা নিয়েই কিন্তু তারা একটা মিটিংয়ে বসবে। মন্ত্রিসভা পূর্ণাঙ্গ গঠন হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু সরকারি চাকরি নিয়ে বিশেষ কিছু আপডেট তারা দেয়নি। শুধু এটাই বলেছে যে সরকারি চাকরির এবার থেকে আর কোনো ফর্ম ফিল আপ করতে লাগবে না, ঠিক আছে। তারপর তোমাদের মৌখিক পরীক্ষার মানটা অনেকটা কমবে, কিন্তু শূন্যপদ এই সরকার থেকে কিন্তু এখনও পর্যন্ত বার হয়নি। তা এই 6 তারিখে তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে এবং এই মাসেরই 22 তারিখে রাজ্যে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট আছে। সেই বাজেটটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু একটার পর একটা নোটিফিকেশান বেরোতে চলেছে। তা তোমার কী কী নোটিফিকেশান বেরোবে সেটা একটা বলি। তোমরা দেখো, এই 50,000 শূন্যপদের মধ্যে 20,000 প্লাস ডব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এইসব যে শূন্যপদ, এসআই, এইগুলো থাকবে, ঠিক আছে। তোমাদের কিন্তু ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ডব্লিউবিসিএসের ফর্ম ফিল আপটা হবে, পিএসসির আইডিও, পিএসসির আরও যা যা স্কুল এসআই থেকে শুরু করে পরীক্ষা, সেগুলো তোমাদের হবে। তোমাদের প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটির কিন্তু শূন্যপদ তোমাদের থাকবে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা জায়গায় এসএসসির কিন্তু রিক্রুটমেন্টগুলো হবে। তোমাদের রাজ্য সরকারের গ্রুপ ডি যে স্টাফ, সেই রিক্রুটমেন্টগুলো হবে, অর্থাৎ প্রত্যেকটা রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু হবে। যেসব রিক্রুটমেন্ট 2016-17 সালে বা তার আগেও তোমাদের হতো, সেই সমস্ত জায়গায় শূন্যপদ কিন্তু খালি আছে। তাই সেই সব জায়গায় কিন্তু তোমাদের শূন্যপদটা পূরণ করবে, ঠিক আছে। শুধুমাত্র ভেবো না যে পুলিশেই নিয়োগ করবে। তোমরা অনেকেই ভাবো এটা ভাতার সরকার আসার পর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পড়ে আছে, মহিলাদের ফ্রি বাস নিয়ে পড়ে আছে। ব্যাপারটা এরকম না। তারা কিন্তু সরকারি চাকরি নিয়েও অনেক কিছু ভাবছে এবং তারা সমস্ত কিছু করবে, এবং সেটার আস্তে 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 তোমাদের কিন্তু ধাপে ধাপে এই ফর্মটা ফিল আপ হবে, ধাপে ধাপে তোমাদের শূন্যপদগুলো কিন্তু পূরণ হবে। অনেকেই বলতে পারো যে ভোট প্রতিশ্রুতিতে কিন্তু 6 লাখ বলেছিল চাকরি দেওয়ার কথা, কিন্তু 50,000 কেন দিচ্ছে? এই 50,000টা ধাপে ধাপে তোমাদের হবে। ডিসেম্বরের মাসে তোমাদের কী কী পরীক্ষার নোটিফিকেশান আসতে পারে সেগুলো আমি তোমাদের বলি। তোমাদের প্রায় আবার 6 থেকে 7 হাজার শূন্যপদের 2024 সালে ক্লার্কশিপের নোটিফিকেশান আসবে। 20,000 থেকে 30,000 শূন্যপদে তোমাদের কিন্তু পুলিশের নিয়োগ হবে। সেটা কলকাতা পুলিশ, ডব্লিউপির, এসআই, কনস্টেবল, সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের বলছি। তোমাদের এসএসসির নিয়োগ হবে, তোমাদের এসএলএসটি আপার প্রাইমারির নিয়োগ কিন্তু তোমাদের হবে, এবং আরও আনুষঙ্গিক যে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষাটা, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়োগ করে প্রায় 50,000 শূন্যপদে কিন্তু নিয়োগ করবে। এবং সেই প্রতিশ্রুতিটাই কিন্তু গতকালকে দেওয়া হয়েছে, এবং এটা মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই বলে আসছেন যে তিনি যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় দলে আসবেন তারা কিন্তু করবে। তোমাদের এখন কাজ ভাই একটা কথাই, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের নিজেদের বেসটাকে তৈরি করা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের পড়াশোনাটা করা। তোমরা যত তাড়াতাড়ি পড়াশোনাটা করবে, তোমরা কিন্তু আজ থেকে 3 মাস পর, 4 মাস পর, 5 মাস পরে গিয়ে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করবে। তা ভালো করে পড়াশোনা করো, কবে নোটিফিকেশন আসবে তারপর পড়াশোনা করবে, সেরকমভাবে পড়ো না, তোমাদের লাইফটাই নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। আমি আবারও বলছি, যারা যারা পড়তে চাও, আমাকে যারা বিশ্বাস করো, তোমরা এককালীন 1,000 টাকার বিনিময়ে আমার কাছে ভর্তি হও। যে কোনো একটা চাকরি যতদিন না পর্যন্ত পাচ্ছ, ততদিন পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো, ততদিন পর্যন্ত আপডেটেড নোট দেবো, কোনো রকম আলাদা ফিস তোমাদের দিতে হবে না, ঠিক আছে। যারা জয়েন হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলতে পারো। আর এটাই তোমাদের আজকের আপডেট ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার সাথে যুক্ত থেকো। অথেন্টিক আপডেট আমি তোমাদের সবসময় দিয়ে থাকি। ধন্যবাদ।